তো শেষে যেটা আছে সেটা হচ্ছে আর ম্যাথটা রয়েছে। তো ম্যাথটা আমি আগেও দেখালাম, কিন্তু এখানে ডিটেলসটা এখানে দেখিয়ে দিচ্ছে, ফর্মুলার ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হবে সেটাও রয়েছে। তো খুবই টাফ জিনিস ম্যাথ। ম্যাথ ভালো হতে হবে। তো এখান থেকে আমি ইউজ করতে পারি 7 + 8, 15 আউটপুট জানি আমি, সোজা ম্যাথ। কিন্তু এখানে যে দেওয়া আছে এগুলো খুবই টাফ। তো এই সম্পর্কে আমাদের বলে দিয়েছে সলভ ইকুয়েশন এখান থেকে আছে। অ্যাস্ট্রোলজিরও এখানে ম্যাথ আছে, যেগুলো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও সম্পূর্ণ করা যেতে পারে। তো ওকে, আমি ক্লোজ করলাম, বিকজ এখন আর প্রয়োজন নেই এটা প্যাও। ওকে, যাই হোক, আপাততভাবে এই হচ্ছে আমাদের এনকার্টা প্রিমিয়াম 2009 স্টুডেন্ট। তো এরমভাবে আমাদের মাইক্রোসফট একটা খুবই সুন্দর জিনিস দিয়েছে। তো হোপ ইউ এনজয়েড। এটা আমি মনে হলো যে আপনারা এনজয় করলেন, যদি পারেন এটা ইনস্টল করবেন, কারণ আমার মতে আপনাদের কিছু হলেও এটা নিজের যে ডেভেলপ যেটাকে বলা হয়, মানে আমাদের ব্রেন ডেভেলপ করার জন্য 1 নম্বর জিনিস। এবং অন্ততপক্ষে কিছু জানা যায়। সত্যি কথা, যেগুলো একটা বইয়ের মধ্যে যখন সব কিছু থাকে, যেরকম আমরা প্রতিদিন গল্প বই যেরকম পড়তে থাকি, যেরকম একটা উপন্যাস পড়তে থাকি, তো সেরকমভাবে একটা বইয়ের মধ্যে থাকলে যতটা সুবিধা হয়, কিন্তু 10খানা বইয়ের মধ্যে থাকলে একটু অসুবিধা হয়। তো ঠিক সেরকমভাবে একটা সফটওয়্যারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে, ফলে আমার যখন যেটা প্রয়োজন হবে, সাপোজ যদি আমি 1904 দেখি, 1904-এর কোনো হিস্ট্রি দেখি, তো সেখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমাদের হয়েছিল, কিন্তু সেখান থেকেই যদি এমন একটা পয়েন্ট আছে যেরকম একজনের নাম দিল, তো সেই নামের সম্পর্কে আমি কোনো কিছু জানতে গেলে তো আমাকে হিস্ট্রি থেকে চলে যেতে হবে, ধরুন অন্য একটা বইয়ে চলে যেতে হবে, তো সেখানে আমাকে খুঁজতে হবে, খুঁজে 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 তার সম্পর্কে আমি পাবো। কিন্তু এটার মধ্যে কী হচ্ছে, যদি আমি সাপোজ আমি স্বামী বিবেকানন্দের সম্পর্কে যদি আমি একটু জানতে চাই, তো সেখানে স্বামী বিবেকানন্দ নাম লেখা আছে, তো জাস্ট আমি ক্লিক করব, অটোমেটিকলি আমাদের একটা পপ আপ হয়ে যাবে, একটা বার পপ আপ হবে, তো সেখান থেকে আমি উইদিন ক্লিকেই আমি স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমি খুব সহজে জেনে নিতে পারবো। তো এর জন্য এটা আমার খুবই ফেভারিট। তো এরকমই যদি কোনো কিছু আমাদের অ্যাকাউন্টসের অন্তত কোনো কিছু যদি থাকে, তো আমি খুবই খুশি হব, কারণ অন্তত ওকে আরও একটু জানতে পারবো। তো অ্যাকাউন্টস সম্পর্কে এখানে হ্যাভক কিছু নেই, মানে মেনলি যেটা অ্যাকাউন্টস বলা হয়, তো ম্যাথ সম্পর্কে আছে, কিন্তু অ্যাকাউন্টস যেটাকে বলা হয় সেটা নেই। তো মাইক্রোসফট যদি এরকম কোনো বার করে থাকে, তো আমি জানবার চেষ্টা করছি এরকম আছে কি না, যদি হয় তো অবভিয়াসলি ভালো হবে। তবে কম্পিউটার সম্পর্কে এখানে আছে যেগুলো আমার খুব ভালো লাগে। আমি যেরকমভাবে একভাবে কমার্স পড়ছি, সেরকমভাবে আমি কম্পিউটারটাকেও খুব আমি ভালো করেই পড়ি, কারণ আমি কম্পিউটারকে খুব ভালো ভালো লাগে আমার করতে। তো যদি আমি পড়ি 2 ঘন্টা, কম্পিউটার থেকে 4 ঘন্টা, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমি সাপোজ আমার পরীক্ষার পরই আমি কিজেনটা তৈরি করে নেবো, আমি একটু সিউরিটি দিয়ে বলতে পারবো যে আপনার যে কটা সফটওয়্যার আমরা মোটামুটি ইউজ করি, সফটওয়্যার বলুন, ওএস বলুন, যে কোনো বিষয় মোটামুটিভাবে ইউজ করি, সে কটা সব কটা সিরিয়াল নাম্বার ওটার মধ্যে থাকবে, ওটা তৈরি হচ্ছে কিজেনটা। তো কিজেন তৈরি হয়ে গেলে আমি আপলোড করাবো, আপনারা পারলে ডাউনলোড করবেন। ওকে, তো বাই।